নড়াগাতি বাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতা আশরাফুল আলম ইয়ার আলীর বিরুদ্ধে। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের মহাজন বাজার এলাকা থেকে এক মাদক কারবারিকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাউলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মহাজন বাজার বণিক সমিতির সভাপতি আশরাফুল আলম ইয়ার আলী এবং মাউলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শিমুল মোল্লার বিরুদ্ধে। ৭ আগস্ট শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মহাজন বাজার এলাকা থেকে মনিরুল ইসলাম নামে এক ভ্যান চালককে আটক করে স্থানীয় লোকজন। মনিরুল ইসলামের কাছে ইয়াবা ট্যাবলেট রয়েছে, বিষয়টি বাজারে জানাজানি হয়ে যায়। এ সময় সেখানে আসে বিএনপি নেতা আশরাফুল আলম ইয়ার আলী ও মাউলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শিমুল মোল্লা। এ সময় আশরাফুল আলম ইয়ার আলী ও শিমুল মোল্লা মনিরুল ইসলামের কাছে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট পায়। এরপর মনিরুল ইসলামের কাছে থাকা ভ্যান ও নগদ টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে বলে জানান স্থানীয় লোকজন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান আশরাফুল আলম ইয়ার আলী এরকম অনেক ঘটনার সাথে জড়িত এবং তার কর্মকাণ্ডে বাজারের লোকজন সহ ইউনিয়নের লোকজন অতিষ্ঠ। এর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, পুনরায় আবার সে দলের পদ ফিরে পেয়ে এসব করে বেড়াচ্ছে। তারা আরও বলেন, ইয়াবা সহ মনিরুল ইসলামকে আটক করা হয়। সে ইয়াবা ইয়ার আলী নিজে শুনেছে, পরে ওই ভ্যান চালককে পাশে ডেকে নিয়ে তাকে ম্যানেজ করেছে এবং ভ্যানটা কি বলে আটকে রেখেছিল তার ভিডিও রয়েছে আমাদের কাছে। আপনার তো ১০,০০০ টাকা আমি দেব, আপনি কালকে কন্যা দেবেন সন্ধ্যার ভিতর। এই ১০,০০০ টাকা বাবদ আপনার ভ্যান বন্দুক থেকে দিচ্ছেন, আপনি টাকা দিয়ে যে কোনো একটা বিপদে পড়ছেন, এই কারণে আপনি টাকাটা নিচ্ছেন। এই তো আইনগত বা প্রশাসনিক যে কোনো দরকারে লাগবে এই কারণে, এই তো। আচ্ছা ঠিক আছে, আপনার গাড়ির চাবি নিয়ে গেছেন তো আপনাকে? তাহলে আর কোনো সমস্যা আছে? এই বিষয়ে জানতে যুবদল নেতা শিমুল মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমুল ভাই বলছিলেন মাউলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক? জি না ভাই, সাবেক যুব দলের আহ্বায়ক। জি বলেন। ভাই আমি হচ্ছে আজিজুর বিশ্বাস বলছিলাম ভাই, যেটা মহাজন বাজার বলি। মহাজন বাজারে দিঘলিয়ার কুমড়ির চর কুমড়ি গ্রামের এই যে মনিরুল ইসলাম রে ইয়াবা সহ আপনারা মনে হয় স্থানীয় লোকজন ধরছিলেন। সেখানে হয়তো ২৪ পিস ভিডিওতে বলা হচ্ছে, আর একটাতে বলা হচ্ছে ৫০ পিস। ৪টা ভিডিও আসছে আমার কাছে। আর একটা ভিডিওতে তার ব্যান দেখে দেওয়া হচ্ছে ১০,০০০ টাকা দিয়ে কণ্ঠ আছে, আপনার কণ্ঠ আছে, আপনি আছেন, আর হচ্ছে আমাদের ইয়ার আলী ভাইয়ের। জি 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 বলেন। ইয়ার আলী আমি বলি আপনারে, আমি যতটুকু জানি আমি ততটুকু আপনারে বলতেছি, একটু শোনেন। এই ঘটনাটা মহাজন খেয়াঘাটে ঘটছে। কিছুক্ষণ পরে যখন আমরা জানতে পারি, ওইখানে আমরা যাওয়ার পরে ওনার ওই প্যাকেট থেকে ২৩-২৪ পিসের ভিতর এরকম কিছু মাল বের করে পরে ওইখানে বাজার কমিটির সভাপতি ছিল, পরে আমরা অনেকেই ছিলাম। থাকার পরে ওনার শরীরে অনেক জায়গায় দায়িত্বে আছেন ভাই, ওই বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ইয়ার আলী। জি হ্যাঁ। ঠিক। পরবর্তীতে ওই জিনিসগুলা ওনার শরীরে অনেক কোপের দাগ আছে, বুঝছেন? জি জি, অনেক কাগজি মানাতি করার পরে ওই যে সবাই থাইকে ওই মালগুলো ফেলে দেওয়া হয়েছে আর ওনারে সাইডে দেওয়া হয়েছে, ওইটা নদীতে ফেলাই দেওয়া হয়েছে। আর উনি মাছ চাইছে, পরে ওনারে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে ইয়াবা ছিল কত ভাই? ২৪ পিসের মতো ভাই, ২৪ পিস বা ২২ পিস এরকম হয়। ২২। এই ঘটনার বিষয়ে আশরাফুল আলম ইয়ার আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিককে হুমকি ধামকি দিয়ে বলেন, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ার আলী ভাই বলছিলেন মাউলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক? জি ভাই আমি আজিজুর বিশ্বাস বলছিলাম লোহাগড়া থেকে। আপনারা একটু বিরক্ত করলাম। গতকাল রাতে ৮টার পরে আপনার এলাকায় কুমড়ির মনিরুল ধরা হয়েছিল, মনে হয় মনিরুল ইসলাম ইয়াবা সহ। আপনি সেখানে শিমুল ভাই ছিলেন, তারপরে সম্ভবত মনে হয় যে জুলফিকার ভাইটা ওনারা ছিল। আমি গেছিলাম। জি আমি তো জানি না ঘটনা, আমি জানি গেছিলাম সামনে আমি কিছু পাই আমি চলে আসি, আমি এর মধ্যে আমি নেই। আচ্ছা।
সেইখানে ওই যে পেঁচানো যে ইয়াবা, তারপরে তার কাছ থেকে ভ্যান রেখে দেওয়া হচ্ছে। ভ্যান আমার কাছে রেখে গেলেন 10,000 টাকার জন্য, আর যে ইয়াবা পাওয়া পাই হলো, এই এটা বিষয়ে আসলে আমি কি? জানি না ভাই। আমি ওই যে যখন ওর কাছে আমার জন্য ফোন দিয়েছে, আমি যখন খেয়াঘাটে গেছি, আমি যখন কইছি যে তোর কাছে মাল কই, মাল আছে? তার কাছে বা আমার কাছে কিছু পাইনি। আমি জিজ্ঞেস করলাম মাল কই, কাছে তা জানি আর না। ভিডিওটা যেটা ভাই আমার কাছে যে ভিডিওটা আসছে সেইখানে যে গুনতিছে দেখতিছে, আরে ওটা আমি জানি না। তাহলে আর এই যে যে ভ্যানটা আটকানোর বিষয়টা, এবং না, এগুলো খালি আমি। তাহলে এটা মিথ্যা কথা। তো তাকে দেন তারা, ব্যান তো তাকে দেন তারা নিয়ে গেছে। টাকার বিষয় তো আমি জানি না ভাই, আমার নলেজে নাই। ও আচ্ছা, ঠিক আছে। আপনি কি ওই আপনার মাউলি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন, আর নড়াগাতি মহাজন বাজার বণিক সমিতির সভাপতি, তাই তো? কি সমস্যা কোন তো আপনি? সমস্যা কি? আপনি কি চাচ্ছেন এই বিষয়ে? কি চাচ্ছেন আপনি? কি তথ্য জানতে চাইছেন? কি তথ্য? হাজির ভাই বেশি ঝামেলা করবেন, আপনার বেশি ঝামেলা হবে। আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন? আপনি কি আনন্দ করবে? আমার সঙ্গে ধারণা আছে আপনার? আপনি কিসের বক্তব্য কিসের বক্তব্য আপনি চাচ্ছেন? আচ্ছা, এই যে ইরার কাছ থেকে আপনি ইয়াবা সহ পাইছেন, আপনি ভিডিওর মধ্যে জিজ্ঞেস করতেছেন, আপনি ভিডিওর ভিতরে পাইলেন। ফোন দেবেন আপনি। এই সকল বিষয়ে নড়াগাতি থানা বিএনপির সভাপতি মতিয়ার খানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টা আমার জানা নেই। ইয়ার আলীকে আগে একবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পুনরায় যদি সে কিছু ইয়ার আলী করে থাকে তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ইয়াবাসহ আটক করা হয়েছে। খবর পেয়ে ফোর্স পাঠিয়েছিলাম, তারা সেখানে গিয়ে জানতে পারে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।